ডুয়ার্সের মোড়াঘাট জঙ্গলে এবারে বাড়তি নজরদারি। আর নজরদারিতে এবার নিয়োগ করা হলো বেশ কয়েকজন মহিলা বনকর্মীদের। পুরুষদের পাশাপাশি জঙ্গল বাঁচাতে এবারে নজরদারি চালাচ্ছে মহিলারাও। তাতেই যেমনটা বন দপ্তর এবং পরিবেশ প্রেমীদের তরফে যেমনটা মনে করা হচ্ছে, এই মহিলা বনকর্মী নিয়োগের কারণে জঙ্গলে নজরদারি কিন্তু অনেকটাই বেড়েছে। আর যেভাবে মহিলা বনকর্মী না থাকার কারণে মহিলাদের একটা জঙ্গলে অবাধ প্রবেশ লক্ষ্য করা যাচ্ছিল, তার কারণে কিন্তু মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটছিল, মানুষ এবং বন্যপ্রাণী একটা সংঘাতও দেখা যাচ্ছিল। তবে মহিলা বনকর্মী না থাকার কারণে এই মহিলার দলকে পুরুষ বনকর্মীদের ঠেকাতে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছিল। নতুন করে এই মহিলা বনকর্মী নিয়োগ করার কারণে অনেকটাই জঙ্গলের নজরদারি বেড়েছে। পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু সমানভাবে জঙ্গল বাঁচাতে নজরদারি চালাচ্ছে। আর তাতেই এখন নজরদারি অনেকটাই বাড়ছে বলেই মনে করছেন বনকর্মী থেকে শুরু করে পরিবেশ প্রেমীরা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই মহিলা বনকর্মী তারা কতটা ঠেকাতে পারে জঙ্গলে যে মহিলাদের প্রবেশ। বানাহাট থেকে শুভজিৎ দেবনাথ, কলকাতা টিভি। হ্যাঁ, এটা যা শুনলাম আমি, এটা তো খুব ভালো উদ্যোগ। কারণ হচ্ছে মহিলাদের নেওয়াতে আপনাদের আমাদের ফরেস্টে কি মানে প্রভাব যেটা পড়বে, যেটা হচ্ছে মহিলার যারা আমাদের ফরেস্টে ঢুকছে, যাদের পুরুষ গার্ড থাকলে সেখানে অনেক অনেক প্রবলেম ফেস করতে হয়। আর মহিলাদের তাড়াতে গিয়ে বা মহিলাদের ওখান থেকে বের করতে গিয়ে, তো এখন মহিলা কর্মী ঢোকাতে আমাদের যে সমস্ত মহিলারা ফরেস্টে কাঠের জন্য বা লাকড়ির জন্য ঢুকছে, তাদের সাথে কাজ করতে বা তাদের ফরেস্ট থেকে বের করতে বা ফরেস্ট বাঁচাতে অনেকটা আমাদের হেল্প। এর জন্য অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের সরকারকে সাধুবাদ জানাই। বিশেষত যে কারণ সেটা হচ্ছে নভেম্বরের মোটামুটি মাঝামাঝি থেকে শুরু করে আপনার ডিসেম্বর জানুয়ারি এই সময়টা সাধারণত যেটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনার টি গার্ডেন অনেক ক্ষেত্রে প্লাকিং বন্ধ থাকে, যার ফলে ফরেস্টের উপর কিছুটা আমাদেরকে বাড়তি নিরাপত্তা দিতে হয়। অনেকে হয়তো ফায়ারউড কালেকশনের জন্য ফরেস্টে চলে আসে, সেক্ষেত্রে একটুখানি আমাদের উপর প্রেসার থাকে। সেই কারণে বিশেষত আমরা বেশ কিছু মহিলা আমাদের যে বনকর্মী আছে তাদেরকে নিয়ে আমরা স্পেশালি একটুখানি ভিজিলেন্ট আছি। যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেব। এই জন্য আমাদের মহিলা বনকর্মীর সাথে পুরুষ বনকর্মী সবাই আমরা যৌথভাবে টহল দিচ্ছি, যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা এড়াতে পারি। তার সাথে সাথে বনের সুরক্ষাও ভালোভাবে করা যেতে পারে। মহিলাদেরকে কেন নেওয়া হচ্ছে? কারণ এই ফায়ারউড কালেকশনে মহিলাদের বেশি দেখা যায়। হ্যাঁ, সাধারণত ফায়ারউড কালেকশনে যে বিভিন্ন টি গার্ডেন বা রেভিনিউ ভিলেজ থেকে অনেক সময় যদি মহিলারাই সাধারণত অনেক সময় জঙ্গলে প্রবেশ করার চেষ্টা করে, সেক্ষেত্রে মহিলা বনকর্মীদের সংখ্যা আরো বাড়ানো প্রয়োজন। সে কারণেই আমরা মহিলা বনকর্মী দিয়ে টহল করছি। এটা কি চাকরি বেটেই হচ্ছে, সব কয়টা বেটে? হ্যাঁ, আমরা সাধারণত আমাদের যে টি গার্ডেন সংলগ্ন যে এলাকাগুলো আছে, খুঁটিমারি বিটের এলাকা এবং তোতাপাড়া বিটের এলাকা, সেই এলাকাতেই প্রধানত আমাদের মহিলা বনকর্মীদের দিয়ে টহল দেওয়া হচ্ছে। আর প্রয়োজন সাপেক্ষে আমরা অন্য বিটেও একইভাবে এদেরকে দিয়ে টহল দেওয়াচ্ছি।